নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং হিস্ট্রি স্টুডেন্ট, তাদের জন্য পিজি এইচআই পেপার 6 এর সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, শুনে নাও। তোমরা রিকোয়েস্ট করেছিলে এই সাজেশনটির জন্য, তো আমি দিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে নাও। তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসে 8টি, লিখতে হয় 4টি। 12 নম্বরের যে প্রশ্ন সেগুলো আসে 6টি, লিখতে হয় 3টি। 18 নম্বরের প্রশ্ন আসে 4টি, লিখতে হয় 2টি। প্রথমে আমি 7 নম্বরের জন্য প্রশ্ন বলছি, শুনে নাও। প্রথম প্রশ্ন সিটিবিটি, নেক্সট এশিয়ান, পরবর্তী গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান, এটি 18তেও আসতে পারে বা 12তেও আসতে পারে। আচ্ছা, নেক্সট ভিয়েতনাম যুদ্ধ, পরবর্তী ওএএস, নেক্সট বর্ণ বিদ্বেষ নীতি, নেক্সট পোখরান 2। পরবর্তী প্রশ্নে যাবার আগে বলে রাখি বন্ধুরা, তোমরা যারা এনএসওইউ থেকে পিজি এবং ইউজি কোর্স করছো তাদের জন্য সমস্ত নোটস এবং সাজেশনস আমি দিয়ে থাকি। যদি তোমরা প্রয়োজনীয় মনে করো তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যেটি আমার গ্রুপ। তাতে অনেক ছাত্রছাত্রীরা ইতিমধ্যে যুক্ত হয়েছে। তোমরাও চাইলে সেই লিঙ্কটিতে ক্লিক করে যুক্ত হতে পারো তোমাদের প্রয়োজনীয় পাঠ্য সংক্রান্ত সাজেশনস এবং নোটস নিতে, কিংবা কোনো রকম সাহায্য পেতে যা তোমাদের পাঠ্য সংক্রান্ত। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও তোমরা আর কোন কোন বিষয়ের সাজেশন চাইছো। পরবর্তী কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, নেক্সট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা সংক্ষেপে WTO। আচ্ছা, নেক্সট সুয়েজ সংকট। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট হয়, কাজে এমন না যে গতবারের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো থেকে আসবে না। সেই জন্য তোমরা ন্যাটো পড়ে রাখবে, সার্ক পড়ে রাখবে, তারপর দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য পড়ে রাখবে। আচ্ছা, বিশ্বায়ন ও তার অর্থনৈতিক প্রভাব পড়ে রাখবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি 18 এবং 12 জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করো। নেক্সট, জোট নিরপেক্ষ নীতি ও আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এর মধ্যেই তোমরা পেয়ে যাবে পঞ্চশীল নীতি। পরবর্তী 1949 থেকে 1991 চীন সোভিয়েত সম্পর্ক আলোচনা করো। নেক্সট, ভিয়েতনাম যুদ্ধ। পরবর্তী, আচ্ছা ছোট প্রশ্নে যদি ওএএস না বলে থাকি ওএএসটা পড়ো। আরেকটা হলো APEC বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। নেক্সট, ঔপনিবেশিকতা বলতে কি বোঝো? তৃতীয় বিশ্বের ঔপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী 1921 খ্রিস্টাব্দ থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনে কুওমিন্টাং এবং কমিউনিস্ট পার্টির সম্পর্ক আলোচনা করো। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের পরিষদগুলি সম্পর্কে আলোচনা করো, বিশেষত নিরাপত্তা পরিষদ। আচ্ছা, পরবর্তী আরব ইসরায়েল দ্বন্দ্ব। নেক্সট, 1949 গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান ও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। এই তো মোটামুটি কটি পড়ো, আশা করছি কমন পেয়ে যাবে।